তোমরা বহুজন আমাকে গণদেবতা উপন্যাস থেকে এই অগ্নিকাণ্ডের নোটটা চাইছিলে। গণদেবতা উপন্যাসে পাতু বাহিনীর ঘরে কে আগুন দিয়েছিল, এই অগ্নিকাণ্ডের ঘটনায় হরিজন পল্লীর কী অবস্থা হয়েছিল। নোটটি ভীষণ সহজ, তাই তোমাদের জন্য একটু গুছিয়ে লিখে দিলাম। দেখো, গণদেবতা উপন্যাসে পাতু বাহিনীর ঘরে চিরুপাল বা শ্রীহরি ঘোষ আগুন দিয়েছিল, দুজন একই ব্যক্তি। এর ফলে হরিজন পল্লীর কী অবস্থা হয়েছিল সেটা জানার আগে জানতে হবে যে কেন আগুন দিয়েছিল। পাতু বায়েনের আপন বোন হলো দুর্গা। সে শ্বশুরবাড়িতে না থেকে মায়ের কাছে স্বাধীন ও স্বতন্ত্রভাবে বাস করে। উপন্যাসের শুরুতেই তারাশঙ্কর উল্লেখ করেছেন দুর্গার চরিত্র ভালো নয়। চিরুপালের সঙ্গে তার একটা অবৈধ সম্পর্কের ইঙ্গিত আমরা পাই। চিরুপালের সঙ্গে দুর্গার ঘনিষ্ঠতা পাতু মোটেও পছন্দ করত না। এই নিয়ে সে জনসমক্ষে মুখ খোলে এবং শ্রীহরি সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে। চিরুপাল সাংঘাতিক প্রতিহিংসাপরায়ণ মানুষ। যখন জানতে পারে সকলের সামনে পাতু তাকে গালিগালাজ করছে, তখন পাতুর স্পর্ধা দেখে সে রাগে জ্বলে ওঠে। তাই প্রতিশোধ স্পৃহা থেকে সে পাতু বায়েনের ঘরে আগুন লাগায়। নিজে যে বিড়িটি খাচ্ছিল সেটি পাতুর ঘরের চালে গুজে দেয়। খড়ের চাল হওয়ায় সেই আগুন নিমিষে ছড়িয়ে পড়ে। পাতু বায়েনের সাথে সাথে মুচিপাড়ার হরিজন পল্লীর প্রত্যেকের ঘর আগুনে জ্বলে যায়। বেগতিক দেখে চিরুপাল পালিয়ে যায়। সে যদিও সকলের ঘরে আগুন লাগাবে ভেবে কাজটা করেনি। এই অগ্নিকাণ্ডের ফলে মুচিপাড়ার শোচনীয় অবস্থা হয়েছিল। প্রত্যেকের ঘরই খড়ের বা পাতার ছাউনি থাকায় তা জ্বলে পুড়ে সর্বশান্ত হয়ে যায়। যদিও তাদের বহুমূল্যবান সম্পত্তি বলতে কিছুই ছিল না। সবচেয়ে বেশি করুণ অবস্থা হয় গরু বাছুরগুলির। হরিজন পল্লী প্রায় সকলের ঘরেই হাঁস মুরগি গরু বাছুর ছিল। সেই আগুনের মধ্যেই নারী পুরুষ মিলে জীবজন্তুগুলোকে বাঁচানোর কাজে লেগে পড়ে। যতটা পারে ছেঁড়া কাঁথা কম্বল কোলের শিশু এবং অবলা জীবজন্তুগুলোকে নিয়ে তারা দূরে সরে আসে। বাড়ির মহিলারা মরা কান্না জুড়ে দেয়। তারপর দেখো, মন দামি হয়ে গেছে, এটা খুব দামি হবে, ভয়েস টাইপ করেছি বলে একটু ভুল হয়ে গেছে। খুব দামি আসবাবপত্র না থাকলেও সংসার মেয়ে মানুষের চিরকালই দামি। যে সংসার তারা একটু একটু করে নিজের হাতে গুছিয়েছিল তা এইভাবে এক নিমিষে আগুনে পুড়ে যেতে দেখে তারা সারা রাত ধরে হাউতাস করে। পাতু স্ত্রী সুর করে কাঁদতে থাকে। এখানে কিছু হবে, কিছু হাঁস মুরগি এই আগুনে পুড়ে মারাও যায়, কিন্তু তারা চিরকালই উদ্বাস্তুদের মতোই জীবনযাপন করেছে। এই আগুন তাদের জীবনযাত্রা থামিয়ে রাখতে পারে না। সকাল হতেই তারা পুড়ে যাওয়া ঘর নতুন করে বাঁধতে তৎপর হয়, খড়ের জোগাড় পাতার জোগাড় করতে শুরু করে দেয়। ঈশ্বর তাদের ওপর একটু বেশিই কঠিন। এমন কতদিন হয়েছে তাদের সব কিছু ফুরিয়ে গেছে। সেই ফুরিয়ে যাওয়া স্তূপের ওপর দিয়েই তারা আবার নতুন করে শুরু করেছে। শুধু অগ্নিকাণ্ডের বর্ণনা দিলে এইটুকু লিখলেই হবে, কিন্তু আমি তার পরবর্তী আর একটা প্যারাগ্রাফ যোগ করে দিলাম, কারণ যদি কোনো অ্যাটাচড প্রশ্ন দেয়, 1 বা 2 নাম্বারের সাথে যুক্ত অন্য কোনো প্রশ্ন দেয়, সেই কারণেই। শ্রীহরি ঘোষের মনের অবস্থা কেমন হয়েছিল এটা যদি জানতে চাই, তাই দিয়ে দিলাম। শ্রীহরির অবশ্য পরবর্তীকালে নিজের কৃতকর্মের জন্য সামান্য হলেও অনুশোচনা হয়। তাই ঘর পোড়াবার পর নিজের রাখাল ও তার পরিবারের দুর্দশার কথা ভেবে তাদের কিছু চাল ধান খড় দিতে স্বীকৃত হয়। পরে পাড়ার অন্যদেরও 5 সের করে চাল দেয়, ঘর চাইবার খড় ও কিছু ধান দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করে। তাতেই তার জয় জয়কার হয়। সে শয়তান না হয়ে মহান হয়ে যায় এবং আরও অনেক মহৎ কাজের সংকল্প করে। এই অগ্নিকাণ্ডের পর থেকেই তার মানুষের জন্য কিছু করার একটা আকাঙ্ক্ষা জন্ম নেয়, কিন্তু সেই আকাঙ্ক্ষা মানুষের স্বার্থে কিন্তু নয়, নিজের জয় জয়কারের স্বার্থেই, নিজের নাম পাওয়ার আশায় তিনি কিন্তু এই কাজগুলি করে। ক্লিয়ার? অগ্নিকাণ্ড থেকে যদি প্রশ্ন দেয় কে আগুন লাগিয়েছিল, কেন আগুন লাগিয়েছিল, আগুন লাগানোর পর হরিজন পল্লীর কী অবস্থা হয়েছিল এবং আগুন লাগানোর পর চিরুপালের মানসিক অবস্থা কেমন হয়েছিল বা তার মধ্যে কী পরিবর্তন এসেছিল, এখান থেকে যাই প্রশ্ন দিক আমি এই একটি উত্তরে কভার করে দিলাম। ওকে, থ্যাংক ইউ।